নমস্কার বন্ধুরা, সবাইকে বিলফুড ভিডিও পরিবারের নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব মোরগ মসাল্লাম। আর এটি একটি জনপ্রিয় মুঘলদের খাবার। এটা সাধারণত শাশুড়িরা তাদের নতুন জামাইদের রান্না করে খাওয়ায়। এখন আমি এটা রান্না করব। চলুন বন্ধুরা মূল ভিডিওতে প্রবেশ করি। মোরগ মসাল্লাম তৈরি করার জন্য আমি মুরগিটার ছাল ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এনেছি। আর রান্না করার সময় যাতে এর গায়ে ভালোভাবে মশলাটা ঢুকে, তাই এখন মুরগির গাটা ভালোভাবে চিড়ে নেব। মোরগটা ম্যারিনেট করার জন্য একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, লবণ, একটা লেবুর অর্ধেক রস দিয়ে দেব। আজকের আমি রান্নাটা পুরো সরিষার তেল দিয়ে করবো, তাই এখানে আমি এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। মশলাগুলো এখন ভালোভাবে মাখিয়ে নেব। মশলাটা মাখানো শেষ। মশলাটা এখন মুরগির গায়ে ভালোভাবে মাখিয়ে নেব এবং 20 মিনিট রেস্টে রেখে দেব। আর এই ফাঁকে প্রয়োজনীয় মশলাগুলো তৈরি করে নেব। এই সুতো দিয়ে মোরগের পা দুটো বেঁধে দেবো, যাতে রান্না করার সময় মোরগের পা দুটো ছড়িয়ে ছিটিয়ে না যায় এবং রান্না করার পরেও দেখতে সুন্দর লাগে। মোরগ মুসাল্লাম তৈরি করার জন্য প্রধান উপকরণ হচ্ছে বাদাম আর টক দই। এ দুটো না হলে খেতে ভালো লাগে না। এখন আমি এই বাদামগুলো বেটে নেব। আজকের মোরগ মুসাল্লামটা এই পাত্রে রান্না করব, আর এই পাত্রে রান্না করলে রান্নাটা ভালো হবে। দিয়ে দেব এখন সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, মোরগটা এখন ভাজার জন্য দিয়ে দেব। ঢাকা দিয়ে মোরগটা সুন্দরভাবে ভেজে নেব। বন্ধুরা, মোরগটা ভালোভাবে ঢাকা দিয়ে সিদ্ধ করে ভেজে নিয়েছি। এখন আমি তুলে নেব। এই তেলে আমি মাংসটা রান্না করব। এখন তেলটা ছেঁকে নেব। গ্রেভি তৈরি করার জন্য এখন দিয়ে দেব তেল। দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দেবো আদা রসুন বাটা। পেঁয়াজ রসুন আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এখন এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো,
ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, শাহি গরম মশলা, চাট মশলা। এখন দিয়ে দেবো বেটে রাখা বাদাম, ফাটিয়ে রাখা টক দই, টমেটো পেস্ট, চেরা কাঁচামরিচ, মশলাটা কষানোর জন্য দিয়ে দেবো 1 কাপ জল। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে দিয়েছে। এখন ঝোলের জন্য জল দিয়ে দেবো। ঢাকা দিয়ে ঝোলের জলটা ফুটিয়ে নেব। ঢাকাটা খুলে নেব। ঝোলের জলটা সুন্দরভাবে ফুটে গেছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মোরগটা। মশলাগুলো মুরগির গায়ের উপর দিয়ে দেবো। মোরগটা এখন ঢেকে দেবো। বন্ধুরা, রান্নাটা আমার হয়ে গেছে। এখন এর উপর ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা, মোরগ মুসাল্লামটা আমার তৈরি করা হয়ে গেছে। এখন খেয়ে দেখব। বন্ধুরা, মোরগ মুসাল্লামটা খেতে অসাধারণ হয়েছে। আমি যেভাবে তৈরি করলাম সেভাবে যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতে তৈরি করে খান, দেখবেন আপনাদেরও খেতে অসাধারণ লাগবে। আর একটা অনুরোধ, আপনারা আমাদের চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।